ফ্রি দাওয়াত খাইতে গেছি, লবণ কম হয়েছে, এটা অনেকেই বলবে, কিন্তু আসলে দাওয়াতটা যে ফ্রি সেটা কেউ কিন্তু ফোকাস করতেছে না। দেখেন, আমরা বেশি যদি লো কস্টের চিন্তা করি কোয়ালিটি খারাপ হবে, বাট আমরা কোয়ালিটি খারাপ করে লো কস্ট আমরা দিতে রাজি না। প্রয়োজন বলে ব্যবসা স্টপ করে দেবো যদি রিজিক না থাকে ব্যবসা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমি লো কস্টের ধান্দা যায়, নিচে যায়, আমি লো কোয়ালিটি দিব না, আমি প্রয়োজন বলে ব্যবসায়ী। আমরা যেটা কোয়ালিটি দিছি 1:3 কাজ করছি। মশলা দেখেন, খালি রড আর রড, কেউ বলতে পারবে না যে রড কম আছে, কেউ বলে, তার মানে কি? আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখন অবস্থান করছি জাজিরা পালের চর, শরীয়তপুর। আমাদের এই প্রজেক্টটা একতলা ফাউন্ডেশন, যার ছাদ ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা টোটাল বাজেট মূল্য আছে 7,09,000 টাকা। 835 স্কোয়ার ফিটের একটা ছাদ, একতলা ফাউন্ডেশন, 7,09,000 টাকায় পাচ্ছেন এই ভাই বাড়িটি। আমাদের রড প্লেসমেন্টের কিছু প্রবলেম ছিল, বাইন্ডিং ওয়্যারের কিছু প্রবলেম ছিল, যেগুলো আমরা কারেকশন করতেছি। কভার ব্লকের একটু প্রবলেম ছিল, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে। আমরা এক সাইড থেকে শুরু করে দিছি, এবং এই সাইডে যেসব কভার ব্লকে প্রবলেম ছিল সেগুলো আমরা রেকটিফাই করে দিচ্ছি। বাইন্ডিং ওয়্যারের একটু মেইনলি প্রবলেম ছিল, ঢিল হয়ে গেছিলো। আসলে ইলেকট্রিশিয়ান কাজ করছে, তারাও একটু দেখে শুনে কাজ করে নাই, এটা টোটালি করে ফেলছে, লুজ করে ফেলছিল। পরে আমরা নতুন করে টাইট করে দিচ্ছি। তো এখন আর ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আমরা আমাদের বিল্ডিং ওনারকে পেয়ে গেছি, তো আমাদের কাজটা মোটামুটি শেষ। আমি ইতিপূর্বে আসছিলাম, তখন আসলে জাস্ট সাইড ল্যান্ড দেখতে আসছিলাম। এই সাইডে আমাদের একটা সাইড ছিল, সেখানে শুধু দেখতে আসছি। আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা যদি এবং পরিচয়টা যদি। আমার নাম ইমরান আলাউদ্দিন, এবং আমাদের বাড়ি শরীয়তপুরে, জাজিরায়, পালেচর, আকনকান্দি। আচ্ছা ইমরান ভাই, এই যে আমাদের যে কাজ দিলেন অনলাইনে, কিভাবে আমাদের পাইলেন, কিভাবে কাজটা শুরু হলো? এটা মূলত ইউটিউব থেকে পাওয়া। তো ওইখান থেকে আর কি দেখছি, অনেকগুলো ভিডিও দেখছি। ভিডিওর পরে মনে হয়েছে যেন এটা মানে ভালো হইব আমাদের জন্য। রোড বেয়ারিং আমাদের বাইরে অবশ্যই এগুলোতে সবসময় কাজ হয়, সেই সূত্রেই আমার নিয়েছিল আর কি এরকমভাবে কাজ করানো। আচ্ছা, বাকি ব্লকটা আমরা আমাদের ওখান থেকে পাঠাইছি, ব্লকের ব্যাপারে একটু বলবেন, এবং বাকি তো ম্যাটেরিয়ালস সেটা আপনার লোকাল অঞ্চল থেকে নিয়েছেন, এদের দুটার ব্যাপারে যদি। ম্যাটেরিয়াল আমার তৈরি ছিল মানে লোকাল যেগুলো, আর ব্লকের ব্যাপারটা অন্য ব্লক থেকে ভালো, ঠিক আছে। তবে আমাদের কস্টিংয়ের ব্যাপারটা, ওই যাতায়াতের ওই জিনিসটা আমাদের মানে আপনাদের ফ্যাক্টরি বগুড়া হওয়ার কারণে সারা বাংলাদেশে যেহেতু আপনারা কাজ করেন, তো এই জিনিসটা আপনাদের ইমপ্রুভ করা উচিত। ইনশাআল্লাহ আপনার পরামর্শ আমরা ম্যানেজমেন্টকে জানিয়ে দেব, যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন বিভাগে, রাজধানীতে যদি আমরা ফ্যাক্টরি স্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের পরিবহন খরচটা একটু কম আসবে। সারা বাংলাদেশে বিস্তরভাবে কাজ করার ইচ্ছা আছে, তো এটা আপনাদের অতিরিক্ত ইমপ্রুভ করা দরকার। আর যদি না আপনাদের ব্যবসা যেভাবে আছে সংকুচিত রাখতে চান, তখন হিসাবটা আলাদা। আরেকটা জিনিস, ও দূরদর্শী, সেহেতু আপনাদের এটা করতেই হবে। আরেকটা জিনিস হলো কি, আমরা চাইলেও ফ্যাক্টরি ট্রান্সফার করতে পারি না খুব দ্রুত, কারণ র মেটেরিয়ালস একটা ব্যাপার আছে। আমাদের যে কোনো ফ্যাক্টরি এটা ওখানে তৈরি হবে কিনা সেটা নির্ভর করে ওই অঞ্চলে ওই প্রোডাক্টের র মেটেরিয়ালসটা অ্যাভেলেবল কিনা। আমাদের অঞ্চলে এটা হলো অ্যাভেলেবল, মানে আমরা নদী থেকে পাথর উঠাই, ওটা নিয়ে কনসার্ন নাই। আরও কিছু দু একটা বিষয় যেহেতু আপনি আমার সামনে আসছেন, যেটা বলা উচিত, ওটা অবশ্যই আপনাদের ইমপ্রুভ করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরেন আপনার ফ্লোর লেভেলটা আপনারা মোটামুটি 4টা ব্লক দেন হিসাব মতে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা কাজ করেন বেশি, মানে শহর অঞ্চলের ভিতরে কাজগুলো কম, এটা তো সত্য। সো সেই সূত্রে এই যে 4টা ব্লকের যে স্তরটা, এই স্তরটা আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা প্র্যাকটিক্যাল না। এটারে 5টা বা 6টা নিয়ে যাওয়া উচিত আপনাদের নর্মাল হিসেবে। আর যেটা এর চেয়ে যদি কেউ ইনক্রিজ করে, তখন আপনারা চার্জ করতেন। এখানে আমি এটার ভুক্তভোগী, এটা আপনি অলরেডি জানেন টুকটাক। সো আপনাদের সুদূর প্রসারী যদি চিন্তা ভাবনা থাকে, এইগুলা দেখতে হবে। হাইটের ব্যাপারটা আমি এখানে আপনাকে সলিউশন করে দেই। সলিউশনটা হলো এটা কি, আমরা সারা বাংলাদেশে কাজ করি, এবং আমরা কাজটা করি হলো লো কস্ট নীতিতে। আপনার এই বিল্ডিংটা যদি হাইটের ব্যাপার আমরা না ধরি, তাহলে 735 স্কোয়ার ফিটের একটা বাসা কত আসতেছে? 7,09,000 টাকার মতো। 7,09,000 টাকায় আপনার এই অঞ্চলে টিন শেড বাড়িও হতে কষ্ট হয়।
তো আমরা যদি হাইট ইনক্রিজ করি তার মানে তার সাথে সাথে প্রাইসও ইনক্রিজ হবে। সো অনেক কাস্টমার আমাদের এই এফোর্টটা এত কস্টিংয়ে করতে পারবে না, এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ডে রাখছি। কারো যদিও, কারণ আপনার প্রয়োজন পড়ছে, আমরা এমন অনেক বিল্ডিং করছি প্রয়োজন পড়ে নাই, তার মানে ওইটা একটা স্ট্যান্ডার্ডই রাখছি আমরা 4 পিস ব্লক। কারো যদি লাগে, সে কেউ যদি ফিল করে আমার 1 পিস ব্লক হাইট লাগবে, সে তখন সাইটে হিসাব করে ওটা করেছে, এই জন্য আমরা রাখছি। প্রাইসের কারণে আমরা ওর ভিতরে প্যাকেজের ভিতরে দিতে পারি। একটা বিষয় হচ্ছে, আপনারা বললেন যে 7-8 লাখ টাকায় টিন সেট হয় না, কথা সত্যি। তবে এই 7-8 লাখ টাকার মধ্যে আপনি যে আমার করে দিচ্ছেন, আমার কিন্তু ওভারঅল প্রাইস কিন্তু এটা পড়বে না। এটা হচ্ছে মানে ফুল ফিনিশিং, মানে আপনার ফুল ফিনিশিংয়ে আপনার 15 রুপে যাবে। টাইলস এইটা সব মানে অনেক ভালোভাবে করতে গেলে, নর্মালি করতে গেলে তো 14-15 লাগিয়ে দেবে। কারণ আপনি দেখেন প্রায় 7.5 লাখের উপরে আপনার 8.5 লাখের উপরে আপনার পে করা হয়েছে, মানে আপনাদের কোম্পানি। আমাদের যে 835 টাকা 835 স্কোয়ার ফিটে 7,09,000 টাকা মনে হয় আসছে। আর ওই সাইড ইনক্রিজ নিয়ে 7.5 লাখের মতো খরচ এখন হয়েছে। তো দেখেন এখানে একটা সিঁড়ি হবে না, মানে আমি সিঁড়িটা কিন্তু আমার করে নিতে হচ্ছে, তারপরে ফ্লোর ঢালাই সব মিলে, মানে আমার নর্মালি আপনাদের এখানে মানে স্ট্রাকচার নির্মাণে প্রায় 11.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এখনো পর্যন্ত, মানে যাতায়াত আপ ডাউন সব কিছু নিয়ে, এটা কিছু মিলে। তো সেই ক্ষেত্রে এখনও লোড বেয়ারিংয়ের যে সুবিধাটা বাংলাদেশের মানুষের পাওয়া উচিত ছিল, এখনও সেই পর্যায়ে আসে নাই। হয়তো বা বিস্তরভাবে আপনারা ওই যে এই কারখানার ট্রান্সফার, তারপরে সব জিনিসগুলো যদি ভালোভাবে মেনটেন করতে পারেন, এখন ইমপ্রুভ করা। আপনি কি আমাকে বলতে পারবেন আপনার এই, আমি বুঝতে পারছি আপনার ফিলিংস, আপনি বলতেছেন আপনার কস্টিংটা যেটা হওয়ার কথা ছিল তার সাথে আরও বেশি হয়েছে। আচ্ছা, আপনার কি আইডিয়া আছে এই বাড়ি করার পূর্বে আপনি যে ফ্রেম স্ট্রাকচারে যদি এই বাড়িটা করতেন কত টাকা লাগতো? অবশ্যই তো আইডিয়া নিচ্ছেন। হ্যাঁ, ফ্রেম স্ট্রাকচারে আমার চাচা অলরেডি একটা ফ্রেম স্ট্রাকচার করছে, তার 16 স্কোয়ার ফিট। তো সব মিলে ওনার স্ট্রাকচার, আপনারা যেভাবে স্ট্রাকচার বানাই দিয়েছেন এইভাবে স্ট্রাকচার যদি বানাই দিছে, ওইখানে আপনার 16 লাখ টাকা পড়ছে স্ট্রাকচার বানানো, বাকি খরচ করছে। তো এটা আমি বলি না আপনাদের এটা কষ্ট বেশি হয়েছে, তবে যেই সুবিধাটা পাওয়ার দরকার এখনো পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চলমান আছে, আমাদের গবেষণা চলমান আছে। যেহেতু সিস্টেমটা নতুন, আমাদের অনেক খরচ আছে, এক্সট্রা খরচ। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার খরচ যায়, সার্ভিস খরচ যায়। আমরা আসি, একটা ইঞ্জিনিয়ার আপনার সাইটে কন্টিনিউ আসছে, হয়তো মানে 10 বারের উপর আসছে, এরকম হবে। সো আমরা ইঞ্জিনিয়ার রাখি এই কারণে, যাতে কন্ট্রাক্টররা কাজ করে, জানলেও তারা ভালো কাজ করতে চায় না, এটা আপনারা জানেন। এই জন্য ইঞ্জিনিয়ার রাখা, তারপরেও স্লিপ করে। এটা আমি এসে দেখলাম যে বাইন্ডিং কমপ্লিট হয় নাই, ইঞ্জিনিয়ার বলছে, তারপরেও স্লো ধীরে চলা নীতি। এইটা কেন বললাম, আপনাদের সারা বাংলাদেশে বিস্তরভাবে ছড়াই পড়ার ইচ্ছা আছে এবং বিজনেসটা আরও অনেক ভালোভাবে গ্রো আপ করা আছে। সেক্ষেত্রে আপনার কাস্টমারের ফিডব্যাক নিতেই হবে, অবশ্যই নিতেই হবে। এবং শুধু নিবেন, শুনবেন, ক্লোজ না, আপনার এটা ফাইন্ড আউট করতে হবে এবং সলভ আউট করতে হবে। এটাই মানে আমার অপিনিয়ন। কারণ আমি হসপিটালিটি ডিপার্টমেন্টে কাজ করার ক্ষেত্রে আমরা এইগুলো মেনটেন করি, যে এইগুলো মানে রিভিউ নেওয়া। আপনাদের এই জিনিসটা নেওয়াটা আমার অনেক ভালো লাগে, তবে রিভিউ নেওয়ার পরে ওইটার উপরে কাজ করতে হবে। আপনি যে পয়েন্টগুলো বলছেন অলরেডি 2-1 পয়েন্টের আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। বাকি পয়েন্টে যেমন গাড়ি ভাড়াটা আমি কোম্পানির ম্যানেজমেন্টকে অবহিত করব, ফ্যাক্টরির ব্যাপারে যে বললেন, ধন্যবাদ। আপনি আমাদের ভালো একটা পরামর্শ দিয়েছেন, আমরা চেষ্টা করব। এখনও আছে, কারণ ব্লক তো বাংলাদেশের নতুন। আপনি যেমন নিয়েছেন, দেখেন আপনার এই অঞ্চলে আর ব্লক কেউ নেয় নাই। আরেকটা বিষয়, এখানে আমাদের এই ব্লকের কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের স্ট্রাগল করতে হয়। আপনাদের কোম্পানি যেভাবে স্ট্রাগল করতেছে, আমি গৃহস্থ হিসেবে আমি অনেক স্ট্রাগল করি। কারণ কি জানেন, এখান দিয়ে রোডের লগে এইটা, তো প্রতিদিন প্রায় 1000 মানুষ যাতায়াত করে। সবাই কিন্তু প্রশ্ন করে, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন করে, যেগুলো আমি আপনারা এখনও করতে পারি না, কিন্তু আমি কিন্তু এগুলো উত্তর দিয়েছি। তো এই ক্ষেত্রে এই জিনিসটার মানুষে মানে মাথার ভিতর দিতে হইলে, নেগেটিভ, এটা মাথার ভিতর দিতে হইলে যে আপনাদের যে মোটরটা লো কস্ট, ওই জিনিসটা আরও অ্যাফোর্ডেবল করতে হবে আমার মনে হয়। বাকিটা আপনার ম্যানেজমেন্টের বিষয় আছে। দেখেন, আমরা বেশি যদি লো কস্টের চিন্তা করি, কোয়ালিটি খারাপ হবে। বাট আমরা কোয়ালিটি খারাপ করে লো কস্ট আমরা দিতে রাজি না। প্রয়োজন পড়লে ব্যবসা স্টপ করে দেবো, যদি রিজিক না থাকে ব্যবসা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমি লো কস্টের ধান্দা যায়, নিচে যায়, আমি লো কোয়ালিটি দিব না। আমি প্রয়োজন পড়লে ব্যবসায়, বুঝতে পারছেন। আমরা যেটা কোয়ালিটি দিছি 1:3-তে কাজ করছি। মশলা দেখেন, খালি রড আর রড, কেউ বলতে পারবে না যে রড কম আছে, কেউ বলে। তার মানে কি, একটা জায়গায় কোনো মানে ফ্রি দাওয়াত খাইতে গেছি, লবণ কম হয়েছে, এটা অনেকেই বলবে, কিন্তু আসলে দাওয়াতটা যে ফ্রি সেটা কেউ কিন্তু ফোকাস করতেছে না। এই বান্দাও ফ্রি, বান্ধুন এলা কম হয়েছে, বাকি কিছু না। বান্ধুনও কম হয় নাই আসলে। রাত্রের বেলায় এই যে না লকর ভাই, এটা না, আপনি আসেন, আপনাকে আমি 2টা প্রশ্ন করি, আসেন।
এই যে বান্ধন আমার লোক ঠিকই দিছে, এই যে সারা রাত্রে যে ইলেকট্রিশিয়ান এদিক কাজ করছে, পাইপ ঢুকাইছে, আপনি কি সৎভাবে আপনি কি মনে করেন না ইলেকট্রিশিয়ান বান্ধনটা লুজ করে ফেলছে? হ্যাঁ লুজ করছে, তাহলে ঠিক আছে। একতরফা যদি বলেন তাহলে কিন্তু না এটা না partiality না না হবে। একতরফা কোনো কথা বলবো না। কথা হলো দেখেন আপনি, আমি বিদেশে এই বিচির কাম, বিচি বলি আমরা মালয়েশিয়া, ওকে বিচি না রড বাংলাদেশে, এই রডের কাম আমি 10টা বছর করছি এই বিল্ডিংয়ের। এই বিল্ডিংয়ের ছাদ বান্ধার অভিজ্ঞতা আমার 10টা বছর ওকে মালয়েশিয়া 2001 সালে তখন আমি শুরু করছি। আমার পয়েন্টটা ছিল যে রড ঠিক আছে, বাইন্ডিং লক্কর ঝক্কর হয়েছে। এই লক্কর ঝক্করের কারণ হলো কি, এই যে ইলেকট্রিশিয়ান রাত্রে কাজ করছে, যদিও ইলেকট্রিশিয়ান আমি নিয়ে আসিনি, আমার কিন্তু রেসপন্সিবিলিটিস না। এখন তারপরেও কিন্তু আমি ডাইরেক্ট ইলেকট্রিশিয়ানের উপর দোষ দিচ্ছি না, হয়ে গেছে ঠিক করে দাও। হ্যাঁ ঠিক আছে। তো এটা দুই পক্ষেই বলতে হবে। একজন কন্ট্রাক্টর এত পরিশ্রম করলো, দিন শেষে এসে রিভিউ পাচ্ছে, কন্ট্রাক্টরের কথাই বলতেছি যে না কাজ সম্পূর্ণ খারাপ, তাহলে তো তার মনটা ভেঙে যাবে। আসলে কিন্তু তার এখানে ইন্টারফেয়ার নাই, সে অবশ্যই বান্ধিছিল, বান্ধন কিন্তু ঠিক আছে, কিন্তু লুজ হয়। কারণ কি ইলেকট্রিশিয়ান পাইপ টানছে, এটা করছে রাতের বেলা, বুঝে না, ওরা রডের কি কাজ হলো ওটা দেখার বিষয় না। বাইরে খুলে গেল, হ্যাঁ বাইরে খুলে ফেলে, ওরা বাইরে খুলে ফেললে, ওরা বাইরে খুলে গেল। হ্যাঁ। যে সময় ইঞ্জিনিয়ারের ছাদে উঠে তখন তখন আমরা যেই লেবার থাকি, আমরা মালয়েশিয়া যে লেবার থাকি, ওই লেবাররা ইঞ্জিনিয়ার বলে যে ভাই এটা বান্ধা হয় নাই, এটা ডালাই একটু লেট হইতে পারে, এটা হলো ফিরে বিচি ঢুকাও কি ফিরে বান্ধাও, বান্ধা ওকে করার পর চেক দেওয়ার পরে ডালাই শুরু। তো আপনাদের কোম্পানি খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। আমি চিন্তা ভাবনা আছে আমার মাথার ভেতর, যদি এটা দেখার জন্য আইছি, আমি দেখে যদি আমার ভালো লাগে আমি একটা বিল্ডিং করার চিন্তা ভাবনা নিচ্ছি। আল্লাহ পাক যদি আমার তৌফিক দান করে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। দর্শক ভাইরা, আমি আর সময় নেব না, অনেক সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ যেসব ভাইরা কাজ করতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যে ভাই আমাদের পরামর্শ দিল বিল্ডিং ওনার ভাই, ইনশাআল্লাহ আমরা নেব। আমরা আমাদের ম্যানেজমেন্টকে, টপ ম্যানেজমেন্টের সাথে আলোচনা করব গাড়ি ব্যাপারে। অনেক প্রজেক্টের থেকে আমি জানি, কিন্তু কিছু আমাদের লিমিটেশন আছে, সীমাবদ্ধ আছে। নতুন প্রজেক্ট হওয়ার কারণে সব জায়গায় ফ্যাক্টরি স্থাপন করা সম্ভব হচ্ছে না। আরও হয়তো পপুলার যখন হবে তখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ সালাম, শরীয়তপুর জারিয়াজ থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।